যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। রাজ্যের বিদ্যুৎ নিগমের অধীনস্থ কয়েকটি সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, এখন এই অভিযোগ আরো বড় আকারে আসতে শুরু করেছে। এসব সংস্থাগুলো মূলত আউটসোর্সিং এ কাজ করছে, আর সংস্থাগুলো টেন্ডারের মাধ্যমে বিদ্যুৎ নিগমের বিভিন্ন পরিষেবাকে তারা মূলত রাজ্যের গ্রাহকদের সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করে। সেদিক থেকে 1912 তো রয়েছে, তার পাশাপাশি আরো কয়েকটি পরিষেবা ক্ষেত্রকে বেসরকারি সংস্থা বা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে সেই সমস্যাগুলো সমাধান করতে চায় বিদ্যুৎ নিগম। তার জন্য বিদ্যুৎ নিগম ওইসব সংস্থাকে একটা মোটা অঙ্কের টাকা প্রতি বছর সেখানে নির্দিষ্ট করেই সেখানে তাদের জন্য বরাদ্দ করছে বা তাদেরকে দিচ্ছে। মূলত তারাই সেসব সমস্যাগুলো সাধারণ মানুষের কাছ থেকে আসে, পরিষেবা সংক্রান্ত বিষয়ে গ্রাহকদের কাছ থেকে। তার পাশাপাশি রাজ্যের সর্বত্র বিদ্যুৎ পরিষেবাকে সুন্দরভাবে সম্পন্ন করার ক্ষেত্রে বিদ্যুৎ নিগম এসব প্রতিষ্ঠানকে দিয়ে মূলত কাজ করায়। সবকটি না, তবে বেশ কয়েকটি ক্ষেত্রে সেখানে এই বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থাকে টেন্ডারের মাধ্যমে সেই কাজগুলো করানো হয়, এবং সেই ক্ষেত্রে যারা 1912-তে ফোন করেন, যেসব গ্রাহকরা যখন ফোন করেন তারা তাদের সমস্যার কথা জানান। আবার কোথাও কোথাও সচেতন নাগরিক হিসাবে অনেকেই সংশ্লিষ্ট এলাকায় বা কোথাও যদি বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয় কিংবা সমস্যা দেখা দেয় বিদ্যুৎ পরিবাহী ক্ষেত্রে, তখনও তারা এই নম্বরে ফোন করেন। এই নম্বরে ফোন করার সঙ্গে সঙ্গে ওইসব বেসরকারি যে প্রতিষ্ঠান সংস্থা টেন্ডার পেয়েছে তাদের কাছে তখন সে বার্তা পৌঁছে যায় 1912 যে পরিচালনার যারা কর্মীরা আছেন তাদের মাধ্যমে। এটা একটা সিস্টেমের মাধ্যমে হয়, এবং বিদ্যুৎ নিগম পুরো কাজটা একটা সিস্টেমে করছে দীর্ঘদিন ধরে, 3 থেকে 4 বছর ধরে সে কাজ চলছে, এবং অভিযোগ উঠতে শুরু করেছে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আজ একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা হয়েছে। সেই প্রতিষ্ঠানের যারা পরিচালনা আছেন তারা নাকি কথা দিয়েছেন কর্মীদের 8 ঘন্টা কাজ করাবেন, সুনির্দিষ্ট সময় বেতন দেবেন, এবং এই সুনির্দিষ্ট সময় বেতন পরিশোধ করবেন। তার পাশাপাশি একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাদের বেতন বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিংবা কথা দেওয়া হয়েছিল। অভিযোগ, বিদ্যুৎ নিগমের অধীনস্থ সেই সংস্থার আন্ডারে প্রায় 150 জনের মতন কাজ করেন। তারা তাদের লাইনম্যান কিংবা হেল্পার কর্মী হিসাবে কাজে যোগদান করেছেন। প্রায় 3.5 বছর আগেই সেখানে কাজে যোগদান করেন, এবং এই সময়ের মধ্যে তাদের বেতন বৃদ্ধি করা হয়নি। বলা হচ্ছিল যে প্রতি বছর নির্দিষ্ট সময়ে মূলত যারা বিভিন্ন সংস্থায় কাজ করেন সেখানে সরকারের নির্দেশ বা সরকারের যখন নীতি নির্ধারণ করেন মূলত তখনই বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের মতন করে বেতন বৃদ্ধি করেন, বা সরকারের সহায়তায় যেসব প্রতিষ্ঠানগুলো সরাসরি সেখানে লাভবান বলতে পারেন, সরকারের বেনিফিশিয়ারি যেসব প্রতিষ্ঠানগুলো আছে তারা মূলত সরকারের নির্দেশিকা সেখানে পালন করে। অভিযোগ করছে বিদ্যুৎ নিগমের এইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে তারা সরকারের নির্দেশিকা বা সরকারের নির্দেশ মেনে বা শ্রম দপ্তরের যে নির্দেশ মেনে কর্মীদের কাজ করানো, তাদের নির্দিষ্ট সময় কাজ করানো, বেতন বৃদ্ধি করা, বেতন সেখানে সন্তোষজনকভাবে দেওয়া, সে কাজগুলো করছেন না। কিন্তু বিদ্যুৎ নিগমের কর্তৃপক্ষ, বিদ্যুৎ নিগমের যারা পরিচালনায় আছেন কিংবা বিদ্যুৎ দপ্তর, তাদের পদস্থ আধিকারিকরা দাবি করেন যে এসব প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর খুব মোটা অঙ্কের টাকা দেওয়া হয়, কোটি কোটি টাকা তাদেরকে দেওয়া হয়, এবং তারা যে টেন্ডারের মাধ্যমে কাজগুলো তারা করেন এটা তো যেমন রয়েছে, ঠিক তেমনি তার পাশাপাশি 1912 নম্বরের মাধ্যমে যেসব কল পেয়ে তারা কাজ করেন সেদিক থেকেও তারা যে পাওনা টাকা সেটা প্রায় 2-3 মাস বা 4 মাস তার মধ্যেই সেখানে বিদ্যুৎ নিগম সেখানে মিটিয়ে দেয় বলে তারা জানিয়েছেন। বিদ্যুৎ নিগমের কর্তৃপক্ষের সে দাবি। তার পাশাপাশি এই সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সেখানে সরাসরি অভিযোগ করা হলো সেই বেসরকারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। কি অভিযোগ সেখানে কর্মীদের যারা কাজ করেন তাদের অভিযোগ বা অভিমত, তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন। তাদের দাবি যে সেখানে তারা নিয়মিত বেতন পাচ্ছেন না, এবং যে বর্ধিত বা বেতন বৃদ্ধি করার কথা প্রতিশ্রুতি প্রতি বছর দেওয়া হয়েছিল সে থেকে 3 থেকে 3.5 বছরে সেই প্রতিশ্রুতি রক্ষা করছেন না বলে আজ কিন্তু কিছুক্ষণ আগে রাজ্যের বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে কিন্তু তারা জড়ো হন এবং তারা খুব প্রকাশ করেন। বলা যেতে পারে বিদ্যুৎ নিগমের নয়া ব্যবস্থাপক প্রধানের যখন দায়িত্ব নেওয়ার পর এই সময়ের মধ্যে রাজ্যের মানুষ
যারা এই খবর পেয়েছেন তারা আশাবাদী বা আশা প্রকাশ করছেন যে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে যে চলমান পরিস্থিতি তৈরি হয়েছে, উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, সেদিক থেকে হয়তো সমস্যার সমাধান হতে পারে। যখন ব্যবস্থাপক প্রধান দায়িত্ব নিলেন তারপরেই কর্মীরা, এই বিদ্যুৎ নিগমের অধীনস্থ সংস্থার অধীনে কাজ করা কর্মীরা কিন্তু তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। বলা যেতে পারে বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে এসেই তারা তাদের পাওনা গণ্ডার কথা যেমন বলেছেন এবং যেসব প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে বিদ্যুৎ নিগম পরিষেবা দিতে চায় সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক দাবি করেছেন। আমরা শুনি বঞ্চিত কর্মীরা কি বলছেন। দেখুন, আমরা ত্রিপুরা টিসিসিএল আন্ডারে দীর্ঘ 4 বছর 5 বছর হয়েছে আমরা এই সেক্টরে কাজ করছি। আমরা বিদ্যুৎ দপ্তরের যে এলটি লাইনটা আছে ওটার দায়িত্ব আমাদের কাছে, আমরা ওইটাই দেখাশোনা করি। কিন্তু বিগত কিছুদিন যাবৎ আমরা দীর্ঘদিন 4 বছর কাজ করার পর আমাদের যে বেতন, যারা লাইনম্যান আছেন তাদের বেতন 10,500 টাকা এবং যারা হেল্পার আছেন তাদের 7,778 টাকা বেতন আমরা পাচ্ছি। কিন্তু এই বেতন আমাদের সংসার চালানো বড়ই কষ্টকর। আমরা বারবার দপ্তরের কাছে রিমাইন্ডার দিয়েছি, আমাদের কোম্পানির হেড যারা আছেন, যারা কর্তৃপক্ষ আছেন ওদের কাছেও আমরা বারবার রিমাইন্ডার দিয়েছি, কিন্তু ওনারা আমাদের কোনো পদক্ষেপ দিচ্ছেন না। এরপর আমরা দেখুন, আমরা যখন ডিউটি করি, আমরা ডিউটি করার সময় আমাদের প্রত্যেকটা টিমে একজন লাইনম্যান, 2 জন হেল্পার থাকে। এটা নাইট শিফট হোক, ডে শিফট হোক, এই ক্ষেত্রে এই লোক দিয়ে আমাদের কাজ করা বড় অসম্ভব হয়ে দাঁড়ায়। কারণ যখন প্রাকৃতিক দুর্যোগ ঘটে, ঝড় তুফান আসে, তখন ত্রিপুরা রাজ্যের প্রায় 75% লাইন অপারেট লাইন, আন্ডারগ্রাউন্ড লাইন নাই। সেই ক্ষেত্রে গাছ আছে, বিভিন্ন ঝড় তুফানে গাছগুলি ভেঙে পড়ার পর এই সমস্তগুলি রিকভারি করতে হয় আমাদের। এগুলি রিকভারি করতে গিয়ে আমাদের যে স্টাফরা আছে কনজিউমারের কাছ থেকে, পাবলিকের কাছ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বড় হেনস্থা হই। কিন্তু এই ব্যাপারগুলো আমরা দীর্ঘদিন যাবৎ কর্তৃপক্ষকে জানিয়ে আসছি, কিন্তু কর্তৃপক্ষ আমাদের কোনো সদস্য দিচ্ছেন না এবং এটার কোনো রিকভারি করার চেষ্টা করছেন না। তাই হোক, এই সমস্ত ব্যাপারগুলিকে নিয়ে আমরা বারবার বলার পরেও যখন কোনো সদস্য পাচ্ছি না, অতএব আমরা বাধ্য হয়ে আজকে ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার আসার পর যে একটা 19-12 যে একটা পরিষেবা চালু করেছেন, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা চাই সরকারের এই সাধুবাদ, এই সুন্দর সিস্টেমটাকে বজায় রাখার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা দীর্ঘদিন বলার পরও এই কর্তৃপক্ষ এই জিনিসটা ফলো করছেন না। আমাদের সংসারটা কি করে চলে? 10,500 টাকা লাইনম্যানরা পাচ্ছে, আমরা পাচ্ছি 7,778 টাকা হেল্পাররা। এই বেতন দিয়ে আমাদের সংসার চালানো কষ্টকর, এটা সম্ভব না। অতএব আপনাদের কাছে মিডিয়া, আপনারা সাংবাদিক বন্ধুরা আসছেন, আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আপনারা এই জিনিসটা নিয়ে আলোচনা করবেন এবং আমাদের বেতনটা যাতে বেড়ে যায় এবং আমাদের কর্তৃপক্ষ যারা স্টাফ কাজ করছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কারণ আমরা যখন পাবলিকের কাছ থেকে হেনস্থা হই, এটা আমাদের কর্তৃপক্ষ কোনো ধ্যান দিচ্ছেন না। এবং দীর্ঘদিন যাবৎ এই ত্রিপুরা রাজ্যে এই বিভিন্ন সাব ডিভিশনগুলিতে এলটির দায়িত্ব আমাদের থাকা সত্ত্বেও যখন প্রাকৃতিক দুর্যোগ ঘটে তখন যারা সাব ডিভিশনের কর্তৃপক্ষ থাকেন তারা আমাদেরকে অনুরোধ করেন যে দেখো, এখন মেইন লাইন উঠতে হবে, কারণ এসটি লাইনটা না উঠলে এলটি লাইনটা হবে না। আমরা প্রায় সময় এলটি লাইনের কাজ করতে হয় বাধ্য হয়ে, যেটা আমাদের কোম্পানির ইনস্ট্রাকশন নেই, কিন্তু আমরা করতে হয়। কেন করতে হয়? পাবলিকের স্বার্থে করতে হয়, পাবলিক যাতে পরিষেবাটা ঠিকমতো পায়। আমরা চাই ত্রিপুরা রাজ্যের সরকারের, বর্তমান সরকার যে পরিষেবা দিয়েছেন এই পরিষেবা যাতে প্রত্যেকটা জনসাধারণ পায়, সেটাকে সুদৃঢ় রাখার জন্যই আমরা এই 19-12 দীর্ঘদিন যাবত কাজ করে আসছি। কিন্তু দুঃখের বিষয়, সরকার কর্তৃপক্ষ হোক, ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ হোক, কারোই আমাদের বেতন সম্পর্কে, আমাদের কর্তৃপক্ষ, আমাদের স্টাফের নিরাপত্তা সম্পর্কে, আমাদের স্টাফেরা দুঃখ দুর্দশা শুনতে রাজি না। অতএব আপনাদের কাছে বিনম্র অনুরোধ থাকবে, আপনারা দয়া করে এই জিনিসটাকে নিয়ে একটু আলোচনা করবেন। আমরা যাতে, আর আমাদের সময়টা হচ্ছে 12 ঘন্টা ডিউটি। আমি যতটুকু জানি, আমার যতটুকু নলেজ আছে, আমি মনে হয় শুনছি না যে 12 ঘন্টা কোনো দপ্তরে কাজ হয়। তারপরেও করি আমরা সেটা মেনে নিয়েছি। কারণ মেনে নিয়েছি এই করতে, যেহেতু ডিপার্টমেন্টাল একটা সিস্টেম হয়েছে, সিস্টেমটাকে আমরা মেনে নিয়েছি। ঠিক আছে, আমরা করবো 12 ঘন্টা, কিন্তু 12 ঘন্টা ডিউটি করার পর এই ছোট্ট পরিসরে চাপ দিয়ে আমাদের কাজ হয় না।
একটা ইলেকট্রিকের কাজ করতে গেলে মিনিমাম 5 জন লোক লাগে, সেই জায়গায় আমরা 3 জন লোক দিয়ে কাজ করতে পারি। একটা অ্যাক্সিডেন্ট ঘটলে অন্য ছাড়া দিব বা কইব কালকা থেকে তোমার দরকার নাই, যে কোনো একটা ওয়ার্নিং লেটার দিব, যে কোনো একটা কিছু ভাষায় দিব, দিয়ে দিরা একটা ওয়ার্নিং লেটার ধরে দিব, ধরে দিয়ে দেবো কালকা থেকে তোমার স্টাফ দরকার নাই আমাদের না। বেতন বাড়ানোর কথা কবে থেকে বেতনের কোনো বেতনের কোনো কর্মসূচির কোনো খোঁজখবর নাই। বেতন বাড়াইতেছে গত মাসে আমরা রাস্তা দিচ্ছি এই মাসে বেতন বাড়বে, কিন্তু এই মাসে অনুপর্যন্ত বেতনের কোনো সম্ভাবনা নাই। কিন্তু প্রেশার ক্রিয়েট করানোর সময় তারা এই কথাটা চিন্তা করে না। 250 টাকা হাজিরা হয়েছে হেল্পারের, 300 টাকা হাজিরা লাইনম্যানের, দেওয়ার পরে তারা এই টাকা দিয়ে সেটা কেমন সংসার চলে, তারা এই চিন্তাটা তারা কোনো দিন করছে না বা অনুপর্যন্ত করে না। প্রেশার ক্রিয়েট করানো বলা এদিকে যাও, বিআইপি কল হয়েছে, এদিকে বিআইপি কল, এদিকে যাও, পাবলিক বন্ধ করো। বিআইপি কল দিতে এটা আমরা হিসেবে পাবলিকের দেবী রাখে, বিআইপি কল দিতে পাবলিকের কল দিন, বিআইপি কল দিতে আমরা পাবলিকের দেবী রাখে বিদ্যুৎ উদ্দেশ্য এটাই আমরা বেতন বাড়াইবো অনেক বছর ধরে বাড়াবো। এছাড়া আমরা কোনো বেতন যে দিতেছে, বেতনে কোনো পে স্লিপ নাই আমাদের কাছে। ইপিএফ কেউ 3 বছর 4 বছর ধরে কাজ করতেছে, হেয়ার ইপিএফ ঢুকতেছে না। আমি আজকে বিগত আমার নিজেরটা দিয়ে কই, আমার বিগত 3 বছর ধরে কাজ করতেছি, আমার ইপিএফ শুধুমাত্র 4200 টাকা আছে ইপিএফ, কোনো ইপিএফ এর কোনো ইয়ে নাই। এমন অনেক লোকের আছে 2 বছর 4জন লেবার আর কর্মচারী ওই হেরাদের যাতে আরো 2জন লোক আমরা ভালো আর কি সবের ক্ষেত্রে মানে কম বেতন করতেছে 10,000 টাকা বেতন, 60 টাকা 10,000 টাকা লাইনম্যানের কথা। তো লাইনম্যানের দিতে আছে 12,000 টাকা, আর হেল্পার দিতে আছে আপনার 8,000 8,000 টাকা দিতে আছে। আমাদের বিগত 4 বছর ধরে আমাদের বেতন বাড়ানো হয়েছে, 4 বছর ধরে 3 বছর 4 বছর ধরে আমরা কোনো বেতন দেওয়া হচ্ছে না। তার জন্য কোম্পানিতে যুক্ত আছি, প্রাইভেট কোম্পানি লিমিটেড। আমরা বেতন বাড়ে না, 12 ঘন্টা ডিউটি করেছে, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা ডিউটি করতেছি, কোনো বেতন নাই। আমরা প্রতি বছর আশ্বাস দিচ্ছিল কিছু নতুন রোগী আমরা বছরে বেতন পাবে, ঠিক আছে। আমরা আজকে 3 বছর হয়েছে, 3.5 বছর কোনো 1 টাকা বেতন বাড়ছে না। তাদের সাথে কথা বললে বলছে আমাদের বেতন বাড়াবে, আমরা তাদের কোম্পানির সাথে কথা বলছি আমরা বেতন বাড়াবে, কোনো আমরা প্রতিশ্রুতি দিতেছি না, কোনো বেতন নেই। তাই এই কারণে আজকে আমরা সবাই মিলে এক হয়ে জানাচ্ছি। আপনারা কি আজকে কি কাজ বন্ধ রাখবেন? আমরা সে কাজ বন্ধ রাখবো, আমাদের এই বিক্ষোভ আমরা এপাশি হেল্পার স্টাফ আমরা দীর্ঘদিন 3.5 বছর হয়ে গেছে, আমাদের কোনো দাবি দেওয়া তারা মানছে না বা দিচ্ছে না। হ্যাঁ, আমরা এখন আমাদের বেতন বাড়া যাতে বাড়া, তার জন্য আমরা এখানে মানে এই বিদ্যুৎ দপ্তরের যে কোম্পানিগুলো আছে কতজন রয়েছেন আপনার টোটাল? এখানে আছে প্রায় 183 জন। আপনাদের ডিউটির সময় কতটুকু? 12 ঘন্টা, সকাল 6টা থেকে। আপনারা শুনলেন সেখানে তারা বিক্ষোভরত অবস্থায় রয়েছেন কর্মীরা, এবং বিক্ষোভরত অবস্থায় কর্মীদের দাবি বা কিংবা তাদের দাবি পূরণ না হলে তারা এই সময়ে সেখানে কিন্তু আন্দোলন থেকে তারা সরে আসবেন না, আন্দোলন তারা জারি রাখবেন বলে তারা জানিয়েছেন, হুমকি দিয়েছেন। এবং বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয় বুতুরিয়াস্থিত বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ে তারা মূলত বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছেন। এখন তাদের বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষ কি করবেন, কর্তৃপক্ষের কি ভূমিকা, সেটা অবশ্যই সময় বলবে। তার আগে কিন্তু এই কর্মীদের বঞ্চনা করা, আর্থিকভাবে বঞ্চনা করা, তাদেরকে অতিরিক্ত সময়ে সেখানে কাজ করানো এবং কম কর্মী দিয়ে বেশি পরিসরে বেশি সময়ে কাজ করানোর অভিযোগের পাশাপাশি তাদের বেতন বৃদ্ধি গত 3 থেকে 4 বছর ধরে করা হচ্ছে না বলে কিন্তু তারা অভিযোগ করেছেন। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ভূমিকা গ্রহণ করেন সেটা সময়ের বিষয়। আপনারা দেখতে থাকুন PB24, আরো অনেক বিষয় রয়েছে, নজর রাখবেন শুধু PB24 এর পর্দায়।